ঝিনাইগাতি উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, হাতীবান্ধা ইউনিয়ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সকলকে জানাই হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে আপনারা জানেন আগামী 26 সালের 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আমরা তারই উপলক্ষে আমাদের হাতীবান্ধা ইউনিয়নে 4টি কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্র গঠন করার লক্ষ্যেই আজকে আপনাদেরকে নিয়ে আমরা একটা মত বিনিময় করে আজকের এই আমরা একটা সুন্দর একটা কমিটি আপনাদের নিয়ে দিতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আপনারা সকলে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, এই দলের আপনারা আদর্শ সৈনিক, আপনারা এই দলকে মনে প্রাণে ভালোবেসে এতদিন পর্যন্ত এই দলকে মনের ভিতরে লালন পালন করেছেন, এই দলকে ভালোবেসেছেন। আপনারা বহু নির্যাতিতার পরেও এই দলকে আপনারা কখনো ছাড়েন নাই। প্রিয় ভাইয়ের আমার, যেহেতু এই দলকে ভালোবাসেন, আমার অনেক বক্তাই বলে গিয়েছেন যে আসলে এগুলো কমিটি একটা, আপনারা জানেন এটা একটা সিস্টেমের মধ্যেই একটা আপনার মনে করেন তৈরি হয়, আপনাদের মাধ্যমেই সেটা, আপনাদের পরামর্শের মাধ্যমেই এটা হয়ে যায়। আমরা আপনাদের কিন্তু বাইরে না, আপনাদের মতামতের ভিত্তিতেই ইনশাল্লাহ কমিটি হবে, এটাই তো আপনারা আশা করেন, ঠিক কিনা? আমরাও সেটা আশা করি। প্রিয় ভাইয়েরা আমার, আমি আসলে কমিটির বিষয় নিয়ে আপনাদের মতামত নিয়ে আমরা ইনশাল্লাহ করব। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা জানেন আমাদের নেতা মোহাম্মদুল হক রুবেল ভাই সে কেমন মানুষ। আমার বয়সে আমি এখানে যারা উপস্থিত রয়েছেন প্রায় 50% লোকের আমি সকলেরই প্রায় ছোট ভাই। আপনারা জানেন আমার নেতা মোহাম্মদুল হক রুবেল ভাই সে ব্যক্তি হিসেবে কেমন একজন মানুষ। তিনি 3বারের এমপি ছিলেন, তার দ্বারা কোনো মানুষ বলতে পারবেন না কোনো মানুষ নির্যাতিত হয়েছেন, তার দ্বারা মিথ্যা কোনো মামলা আপনারা কোনো সময় হয়রানি হন নাই। আপনারা জানেন এই 5 তারিখের পরেও আমাদের হাতীবান্ধা আমরা গর্ব করে বলতে পারি কোনো মানুষ আমাদের এই নেতৃবৃন্দের কারণে কোনো মানুষ অন্যায়ভাবে কোনো সময় হয়রানির শিকার হন নাই। আমাদের এই হাতীবান্ধা ইউনিয়নের কোনো আওয়ামী লীগের ভাইরা কেউ বলতে পারবে না যে আমাদের হাতীবান্ধা ইউনিয়নের নেতাদের মাধ্যমে কোনো দুঃখ কষ্ট নির্যাতনের শিকার হয়েছে, এই ধরনের রেকর্ড আমাদের হাতীবান্ধা ইউনিয়নের এবং ঝিনাইগাতি উপজেলার নেতৃবৃন্দের মাধ্যমে সেটা হয় নাই। আমার নেতা মোহাম্মদুল হক রুবেল ভাই তিনি আপনাদেরকে চিন্তা করে, আপনাদের কথা সবসময় চিন্তা করেন। আমি যে দলই করি না কেন, কিন্তু ঝিনাইগাতি এবং শিরপুদির মানুষের আমি সকলের সুখ দুঃখের জন্য পাশে থাকতে পারি। আমি যেন তাদের সামনে যদি কথা বলতে পারি, কোনো মানুষ যেন কষ্ট পেয়ে আমার সামনে আসি দাঁড়ায় না যে অমুক নেতার কারণে আমরা হয়রানির শিকার হয়েছি। আমরা সেই ধারাবাহিকতায় বজায় রেখেছিলাম, আমরা এখনো সেই ধারাবাহিকতা বজায় রাখছি। প্রিয় ভাইয়ের আমার, আপনারা মন থেকে, যেহেতু আমার নেতা মোহাম্মদুল হক রুবেল ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইগাতি শিরপুদি নির্বাচনী এলাকা থেকে যেহেতু ধানের শীষের নমিনেশন পেয়েছে, আমি আশা করি এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, এই এলাকার রাস্তাঘাটের উন্নয়নের জন্য, এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, এই ঝিনাইগাতি শিরপুদি ভাগ্যের উন্নয়নের জন্য আপনাদের সেই মূল্যবান ভোটটা আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে দিয়ে সেটা প্রমাণ করবেন ইনশাআল্লাহ। এই নেতার পিছনে যেহেতু তিনিও যেমন সব সময় থাকে আমাদের সঙ্গে, ইনশাআল্লাহ 12 তারিখে ভোট দিয়ে আমরা সেটা প্রমাণ করে দিতে চাই, ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার নেতার মোহাম্মদুল হক রুবেল ভাই সম্বন্ধে আমি যতটুকু বলবো ওর চেয়ে তো বেশি আপনারা কিন্তু জানেন, তার বিষয় নিয়ে আমি আর বলতে চাই না। আপনারা শুধু আমি হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তার জন্য